2 বছর আগে আমেরিকার মূল্যস্ফীতির হার 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। তবে পরিস্থিতি এখন ভালো হয়েছে। এরপরও নীতি সুদ হার কমানোর আগে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি দেখতে চান। সেই সঙ্গে শ্রম বাজারে চোখ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল। জেরোম পাওয়েল বলেন, মূল্যস্ফীতির হার টেকসইভাবে 2% ঘরে নেমে আসছে। এ বিষয়ে আত্মবিশ্বাস আরও না বাড়ালে নীতি সুদ হার কমানো ঠিক হবে না। সেনেট ব্যাংকিং কমিটির কাছে দেওয়া মুদ্রানীতি বিষয়ক অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব কথা বলেন পাওয়েল। বাজারের প্রচলিত ধারণা হলো ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষ দিকে বা এমনকি সেপ্টেম্বর মাসে নীতি সুদ হার কমাবে। কিন্তু পাওয়েল সুনির্দিষ্ট করে কিছুই বলেনি। অর্থাৎ এ বছরে যে নীতি সুদ কমানো হবে বা ঠিক কবে নাগাদ তা কমানো হবে সে বিষয়ে পাওয়েল আরও বলেন, সম্প্রতি মূল্যস্ফীতির হার আরও কিছুটা কমেছে। সেই সঙ্গে আরও কিছু ভালো তথ্য উপাত্ত হাতে এলে আমাদের আত্মবিশ্বাস আরও জোরালো হবে যে মূল্যস্ফীতির হার টেকসইভাবে 2% ঘরে নেমে আসছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। দেশে দেশে বাড়তে থাকে মূল্যস্ফীতি। সেই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ আগ্রাসীভাবে নীতি সুদ হার বাড়াতে শুরু করে। তবে 2023 সালে মূল্যস্ফীতির হার কমলে সে বছরের জুলাই মাসের পর আর নীতি সুদ হার বাড়ানো হয়নি। ধারণা ছিল চলতি বছরের মার্চ মাসে নীতি সুদ হার কমানো হবে, কিন্তু বছরের প্রথম 3 মাসে হঠাৎ করে মূল্যস্ফীতির হার বেড়ে গেলে সে আশায় ঘুরে বালি পড়ে। ফলে সুদ হার কমানোর দিনক্ষণ পিছিয়ে যায়। জুন মাসের অর্থনৈতিক পূর্বাভাস অনুসারে চলতি বছর ফেডারেল রিজার্ভ কেবল একবারই নীতি সুদ কমাতে পারে। যদিও মার্চ মাসের পূর্বাভাস ছিল এবছর 3 বার নীতি সুদ হার কমানো হতে পারে। বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি আবার কমছে, কিন্তু ফেডের কর্মকর্তারা সতর্ক, মূল্যস্ফীতি যে টেকসইভাবে 2% ঘরে নেমে আসছে সে বিষয়ে তারা আরও সুনির্দিষ্ট প্রমাণ চান। জুন মাসে দেশটিতে পণ্য মূল্য বাড়েনি, যা গত বছরের নভেম্বর মাসের পর এই প্রথম। জুন মাসে ফেডের পছন্দের সূচক পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারের মান ছিল 2.6%। মে মাসে যা ছিল সামান্য বেশি, 2.7%। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার এখন 2.5%-এর মতো। নিউ ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট জন উইলিয়ামস গত সপ্তাহে ভারত এক অনুষ্ঠানে বলেছেন, পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু তাকে টেকসইভাবে 2%-এর ঘরে নামিয়ে আনতে আরও কিছুটা পথ যেতে হবে। শুধু মূল্যস্ফীতি নয়, নীতি সুদ হার কমানোর জন্য ফেডারেল রিজার্ভ একই সঙ্গে মার্কিন শ্রম বাজারের দিকেও নজর রাখছে। গত কয়েক বছর খুব চাঙা থাকার পর সম্প্রতি এই বাজার কিছুটা থিতিয়ে এসেছে। জেরোম পাওয়েল সেনেটকে বলেছেন, যুক্তরাষ্ট্রের শ্রম বাজার এখন প্রাক কোভিড সময়ের কাছাকাছি চলে এসেছে। শক্তিশালী কিন্তু অতিরিক্ত চাঙা নয়। 2020 সালের কোভিড মহামারীর শুরুতে শ্রম বাজারে মন্দাভাব দেখা গেলেও পরবর্তীকালে তা খুবই জোরালোভাবে ঘুরে দাঁড়ায়। এরপর থেকে শ্রম বাজারের সম্প্রসারণ চলছেই, কিন্তু সম্প্রতি শ্রম বাজারে সে চাঙা ভাব কমেছে। জুন মাসে বেকারত্বের হার গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে বেকার ভাতার আবেদনও বেড়েছে। সেনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান সেনেটর শেরন ব্রাউন শুনানির সময় বলেন, আমার মনে হয় ফেড এখন বেশি দেরি করলে ভালো বেতনের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা যে অগ্রগতি অর্জন করেছিলাম তা অনেকটা নষ্ট হবে। শুনানির সময় জেরোম পাওয়েল বলেন, ফেড এখন কী ধরনের ঝুঁকির মুখে আছে সে বিষয়ে তারা সচেতন। একদিকে পরিস্থিতি পরিপক্ক হওয়ার আগে সুদ হার কমানো হলে মূল্যস্ফীতি আবার বেড়ে যেতে পারে, আবার সুদ হার কমাতে দেরি হলে বেকারত্বের হার বেড়ে যেতে পারে। এর কোনোটাই মানুষের জন্য ভালো হবে না। IBTV USA নিউজ ডেস্ক।